হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এলাম আমার টুনির মার বাচ্চা ফুটেছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কেমন যেন চিউ, চিউ শব্দ হচ্ছিল। তো পরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম ওর কাছে। ওর কাছে যেয়ে দেখি ও ৩ টা ফুটফুটে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ৩ টা বাচ্চা ফুটে বের হইছে। আরেকটা হচ্ছে ফুটে বের হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে লাল ডিমটা, এই লাল ডিমটা এই যে ফুটে বের হচ্ছে। তো আমার এই জায়গাটা, এই মুহূর্তটা আমার খুব ভালো লাগে। আমরা যারা ছোট, ছোট শখ করে ২-৪ টা মুরগি পেলে থাকি, তারা কিন্তু জানি যে আসলে এই শখের জায়গাটা কত ভালো লাগা কাজ করে। যখন এই শখ করে করার পর যখন সেই জায়গাটা থেকে একটা রেজাল্ট আসে, বাচ্চা ফুটে বের হয় বা আ ডিম পাড়ে, তখন কিন্তু আসলে সেই ভালো লাগাটা অন্যরকম কাজ করে। তা আমি এটারে ধরে একটু মানে ফাটাই দিলাম যেন বের হয়ে যায় তাড়াতাড়ি। আমার এই মুহূর্তটা খুবই ভালো লাগে এবং এর জন্য মার কাছে অনেক মাইরও খাইছি। বলতো যে এ এ মুরগির বাচ্চা উইঠা সারতে পারে না, বাচ্চা দেখে বারবার হ্যান করে ত্যান করে। তো অনেক কিছু বলতো আমার মা। মায়ের কাছে অনেক বকা খাইছি এর জন্য। এখন যেরকম একটা জিনিস হয়ে গেছে যে মুরগি যখন বসায় দেই আমি আর কোনো মানে খোঁজ খবর রাখি না। একেবারে যেদিন বাচ্চা ফুটে বের হয় সেদিন আমি যেয়ে দেখি। কিন্তু আগে সেটা হইতো না। আগে যখন আমি মুরগি বসাইতাম আমি খালি প্রতিদিন যেয়ে দেখতাম বাচ্চা হইছে কিনা, বাচ্চা হইছে কিনা। এর জন্য মার কাছে অনেক মাইরও খাইছি। তো যাই হোক, পরে হচ্ছে এখন আসলে বড় হওয়ার সাথে, সাথে বয়স হওয়ার সাথে, সাথে আসলে অনেক কিছু বুঝে গেছি, শিখে গেছি। অনেক ম্যাচিউরড হয়ে গেছি। মেনে নিছি আরকি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো ছোটবেলায় তো এত কিছু মানতাম না। ছোটবেলায় বসানোর সাথে, সাথে বলতাম, "বাচ্চা ফুটে না কেন? বাচ্চা ফুটে না কেন?" তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো যাই হোক, ওকে আমি ডিম থেকে বের করে দিলাম। আমার এই মুহূর্তটা খুবই ভালো লাগে। তোমাদের কার কাছে এরকম হয়, এরকম ফিলিংস হয়, তোমরা আমাকে জানাতে পারো। ও হচ্ছে ওর মায়ের মতো হয়েছে গলাচিলা। আর গলাচিলা মুরগিগুলো কিন্তু অনেক ভালো হয়, ডিম পাড়ে বেশি, বড় হয় এবং আমার এই মুরগিটা ও একসাথে ২৫টা ডিম নিয়ে বসতে পারে একসাথে। তো বুঝতেই পারতেছেন, একসাথে ২৫টা ডিম নিয়ে বসা মানে বিশাল সাইজের মুরগি। সচরাচর দেশি মুরগি আমরা যেটা দেখে থাকি ১০ থেকে ১২টা বা হাইয়েস্ট গেলে ১৫টা ডিম নিয়ে বসতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার এটা ২৫টা ডিম নিয়ে একসাথে বসতে পারে। কিন্তু এবার আমি ডিম বেশি দেইনি, যেহেতু শীতকাল, বাচ্চা ফোটে কিনা না ফোটে সেটা তো আসলে ঠিক নাই। যেই কারণে হচ্ছে আমি একদমই অল্প বাচ্চা দিয়ে অল্প ডিম দিয়েছিলাম। ১০টা ১২টা ডিম দিয়েছিলাম, সেখান থেকে আলহামদুলিল্লাহ ১০টা ফুটে বের হবে। তো এই যে দেখতে পারতেছেন টুনির মায়ের বাচ্চা একদমই কিউটে ডিব্বা হইছে। আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, শীতের দিন যেহেতু। আর হচ্ছে আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন চ্যানেলটাকে আরও ভালো ভালো ভিডিও এনে আপনাদের সামনে দিতে পারি, তুলে ধরতে পারি। আসলে আমি নতুন, আমি এখন পর্যন্ত ওইরকমভাবে কোনো কিছু শিখে উঠতে পারিনি। আপনারা যারা আপনাদের কাছে মনে হয় যে এখানটা এরকম হইলে ভালো হইতো, অ্যাডভাইস করা দরকার, অবশ্যই আপনারা সেটা নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন। আমি সেগুলো মেনেই আমি ভিডিও করার চেষ্টা করব। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।